তোলাবাজি কোনোভাবে বরদাস্ত করা হবে না। দলের নেতা কর্মীদের ইতিমধ্যে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দুর্নীতি আর দল বিরোধী কাজের অভিযোগে ইতিমধ্যে ৩০ জনকে বহিষ্কারও করেছে রাজ্যের বিজেপি। এর মধ্যে একটি ভাইরাল ভিডিওকে ঘিরে পড়ে গিয়েছে শোরগোল। পশ্চিম বর্ধমানের আসানসোলের জামুরিয়া থানা এলাকায় বিজেপি নেতার সেজে বালি বোঝাই ট্রাক থেকে টাকা তোলার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম রাকেশ মাঝি। চলুন সেই ভিডিও যেটা ভাইরাল হয়েছে একবার দেখাই। টাকা করে পয়সা নিয়ে গাড়িগুলো ছেড়ে দিই, কেন পরিষ্কার কথা আমার মদনতল পঞ্চায়েতে কিছু নাই। তো ভাই চুরুলিয়ার পাশে মদনপুর গ্রাম ঢোকার আগে তো আমাদের কাছে তুলাবাজি টাকা তুলে নিতা হয়েছে এরা। তো ওদের পঞ্চায়েতে এখন টাকা নাই, ওই জন্য গাড়িওয়ালার কাছে এখন তুলাবাজি করছে, গায়ের জোর দেখিয়ে কিন্তু তুলাবাজি করছে, যা ইচ্ছা তাই ব্যবহার করছে। বলছে আমাদের পঞ্চায়েতে টাকা নাই। তো তোমাদের পঞ্চায়েতে টাকা না থাকলে আমরা কি করব? গাড়িওয়ালারা করবে। এটা মেন রোড, এটা কোনো গ্রামের ভেতরে রোড নয়, ফাঁকা রাস্তার মধ্যে। দাও ফোনে বলে দাও। আমি হ্যালো, হ্যাঁ বিরাট যখন চলছিল তখন 500 টাকা লিখুন দাদা। দেখো আমি তোমাকে একদম পরিষ্কার বলছি, আমার কথাটা শুনে নাও, ওইসব কথা বলে লাভ নাই। ব্যাপার হচ্ছে যখন ওভারলোড চলছিল তখন 500 টাকা লিখতাম পার গাড়ি। এখন আমিও জানি ওভারলোড চলে না, স্টকের মাল চালাচ্ছে, 200 টাকা করে পয়সা নিয়ে গাড়িগুলো ছেড়ে দিই, কেন পরিষ্কার কথা আমার মদনতল পঞ্চায়েতে কিছু নাই। এবারে হ্যাঁ তুমি কেন দিতে যাবো সেটা আলাদা কথা হইলো, আমাদের ছেলেগুলো কী করবে? থানাতে বলা আছে, তো থানাতে ফোন করো, তুমি বলো মদনতলে দাঁড় করান যে আসো, গাড়িটা দাঁড়ায় রইলো, তুমি আসো। গাজরি এখন করি না, একদম করি না। আমি জানি বালির রেট বেড়ে গেছে, আন্ডারলোড মাইল গেছে, গাজরি আমি করলে পারবো না তোমাদের সঙ্গে। কেন্দি দিবে তোমরা? দেখলেন তো ভিডিওটি? হ্যাঁ হ্যাঁ, যদিও এই ভিডিওর সত্যতা কিন্তু আজ তাক বাংলা যাচাই করেনি। পুলিশের মতে অভিযুক্ত ব্যক্তি জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়ার মাদান্তর এলাকার বালি বোঝাই ট্রাক থামিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও যখন দ্রুত ছড়িয়ে পড়ে আর সেই ভিডিও দেখেই তদন্তে নামে পুলিশ। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে রাকেশ মাঝিকে। এ বিষয়ে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য বলছেন, তার দল এই ধরনের কোনো কার্যকলাপকে সমর্থন করে না। তিনি পুলিশের কাছে আবেদন করেছেন দলমত নির্বিশেষে এই ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হোক। পুলিশ বর্তমানে এই বিষয়টাকে তদন্ত করছে আর জানার চেষ্টা করছে এই তোলাবাজির নেপথ্যে কি রাকেশ একাই রয়েছে নাকি রয়েছে সক্রিয় কোনো চক্র। আসুন সমস্ত বিষয়টা নিয়ে অনিল গিরি আমার কালিগ ঠিক কি রিপোর্ট তুলে ধরেছে দেখায়। সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে একজন বিজেপি নেতা হিসাবে পরিচয় দিয়ে বালি ট্রাক আর ট্র্যাক্টর থেকে অবৈধভাবে টাকা খুঁজছেন। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর সেই বিজেপি নেতাকে গ্রেপ্তার করলো চামুরিয়া থানা পুলিশ। তাকে আসানসোল জেলা আদালতে পেশ করা হলে তাকে পুলিশ রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। ঘটনা সম্পর্কে যে জানা গেছে যে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যেখানে দেখা যাচ্ছে যে একজন বিজেপি নেতা হিসাবে নিজেকে পরিচয় দিয়ে চামুরিয়ার চুরুলিয়ার যে মদনতোড় এলাকা রয়েছে সেখানে তিনি প্রত্যেক যে বালি ট্রাক আর ট্র্যাক্টর পারাপার করছে তার থেকে বলা হচ্ছে যে ভাইরাল ভিডিও থেকে শোনা যাচ্ছে যে 200 টাকা করে তিনি ডিমান্ড করছেন। আর তিনি বলছেন 200 টাকা দিয়ে এই সব গাড়ি পার হবে। তিনি বলছেন এখন গাড়িগুলো ওভারলোড পার হচ্ছে না, ওভারলোড থাকলে তিনি বলছেন যে আগে 500 টাকা নেওয়া হতো, কিন্তু এখন স্টকের মাল রয়েছে আর আন্ডারলোড চলছে, সে কারণে 200 টাকা করে প্রতি গাড়ি দিতে হবে। আর এরকমই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর পুরো যে শিল্পাঞ্চল জুড়ে পুরো তোলপাড় হয়ে উঠে পরে বিজেপি পক্ষ থেকে একটা লিখিত অভিযোগ জানানো হয় আর সেই ভিত্তিতে পুলিশ এই অভিযুক্তকে গ্রেপ্তার করে। বিজেপির যে জেলা সভাপতি রয়েছেন দেবতনু ভট্টাচার্য, তিনি ফোনে জানিয়েছেন যে এরকম যদি কোনো অবৈধভাবে কাজ সঙ্গে কেউ যদি জড়িত রয়েছে পুলিশ নিজের কাজ করুক, আর এটাতে রং না দেখে বা পার্টির কোনো পরিচয় না দেখে পুলিশ কাজ করুক। আর এই ঘটনা পরে আমরা দেখেছি যে জামুরিয়া চুরুলিয়া এলাকার যে মদনতোড় যে এলাকা রয়েছে সেখানে দেখা যাচ্ছিল যে বেশ কিছুদিন থেকে এইখানে যে ট্রাকগুলো পার করছিল, ট্র্যাক্টর যে বালি বোঝাই ট্রাক্টর পার করছিল, সেটা দিয়ে 200 টাকা করে খোঁজা হচ্ছিল। আর দেখা যাচ্ছিল যে এই ট্র্যাক্টরগুলোকে যে
যুবকরা টাকা আদায় করছিল তারা নিজেকে বিজেপি নেতা কর্মী হিসাবে পরিচয় দিচ্ছে। তারা ভাইরাল ভিডিওতে শোনা যাচ্ছে যে তারা বলছে যে তাদের যে মদনতোড় গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে সেখানে আমদানির কোনো জায়গা নেই, আর সেই কারণে তারা এই সব ট্র্যাক্টর আর ট্রাক যে বালু বোঝাই পার করছে সেই ট্র্যাক্টর থেকে প্রতি ট্র্যাক্টর থেকে 200 টাকা তারা খুঁজছে। আর এই যে দেখা গিয়েছে যে ট্র্যাক্টর চালক এই পুরো ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেয়। আর তারপরেই দেখা যায় যে ভারতীয় জনতা পার্টির জন্য একটা ব্যাকফুট রকম জায়গাতে পৌঁছে যায়, কিন্তু ভারতীয় জনতা পার্টি বলছে যে এইরকম কোনো কাজই তারা সমর্থন করে না। অবৈধ কোনো কাজ ভারতীয় জনতা পার্টি কখনো সমর্থন করেনি বা করবে না। দেবতনু ভট্টাচার্য যে জেলা সভাপতি তিনি ফোনে জানিয়েছেন যে পুলিশকে পুরোপুরি ফ্রিডম দেওয়া হয়েছে যে এরকম কোনো কাজ সঙ্গে যদি কেউ যুক্ত রয়েছে বা অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে অ্যাকশন লেক। আর তারপরে দেখা গেছে যে জামুরিয়া থানা পুলিশ এই ভাইরাল ভিডিও ভিত্তিতে সেই যে বিজেপি নেতা বা কর্মী নাম করে এখানে টাকা আদায় করছিলেন তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পর তাকে আসানসোল জেলা আদালতে পেশ করা হলে তাকে পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে। পুলিশ এখন তাকে রিমান্ডে নিয়ে তদন্ত করে দেখছে, জিজ্ঞাসাবাদ করছে যে এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে, কোনো একটা বড় র্যাকেট রয়েছে কিনা সেটাও পুলিশ তদন্ত করে দেখছে। কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল শাসনকালেও আমরা দেখেছি যে এইরকম তোলা আদায় বিভিন্ন রকম অভিযোগ উঠেছিল, কিন্তু সত্তা পরিবর্তন হলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গ্রাম থেকে এইরকম তোলা আদায় যে আদায়ের আমরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিওতে দেখাচ্ছি, সেইখানেও দেখা যাচ্ছে যে বিজেপি কর্মী নাম করে টাকা আদায় করা হচ্ছে। কিন্তু এটাতে একটা জিনিস রয়েছে যে পুলিশ এখন অ্যাকশন মোডে রয়েছে। পুলিশ এই ভাইরাল ভিডিও ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করে এখন পুরো ঘটনা তদন্ত করছে। টাকা করে পয়সা নিয়ে গাড়িগুলো ছেড়ে দিই, কেন পরিষ্কার কথা আমার মদনতোড় পঞ্চায়েতে কিছু না। যে ভিডিওটা ঘিরে তোলপাড় হয়েছে, অর্থাৎ বালি বোঝাই ট্রাক থামিয়ে টাকা তোলা হচ্ছে এবং সেই ভিডিওটা আরো একবার দেখাচ্ছে আপনাদের। তুলাবাজি করছে গায়ের জোর দেখিয়ে। টাকা করে পয়সা নিয়ে গাড়িগুলো ছেড়ে দিই, কেন পরিষ্কার কথা আমার মদনতোড় পঞ্চায়েতে কিছু নাই। তো ভাই চুরুলিয়ার পাশে মদনপুর গ্রাম ঢোকার আগে তো আমাদের কাছে তুলাবাজি টাকা তুলে নিতা হয়েছে এরা, তো ওদের পঞ্চায়েতে এখন টাকা নাই, ওই জন্য গাড়িওয়ালার কাছে এখন তুলাবাজি করছে গায়ের জোর দেখিয়ে, কিন্তু তুলাবাজি করছে যা ইচ্ছা তাই ব্যবহার করছে, বলছে আমাদের পঞ্চায়েতে টাকা নাই। তো তোমাদের পঞ্চায়েতে টাকা না থাকলে আমরা কি করবো? গাড়িওয়ালারা করবে? এটা মেন রোড, এটা কোনো গ্রামের ভেতরে রোড নয়, ফাঁকা রাস্তার মধ্যে। দাও ফোনে বলে দাও আমি। হ্যালো, হ্যাঁ বিরাট যখন চলছিল তখন 500 টাকা লিখুন দাদা। দেখো আমি তোমাকে একদম পরিষ্কার বলছি, আমার কথাটা শুনে নাও, ওইসব কথা বলে লাভ নাই। ব্যাপার হচ্ছে যখন ওভারলোড চলছিল তখন 500 টাকা লিখতাম পার গাড়ি। এখন আমিও জানি ওভারলোড চলে না, স্টকের মাল চালাচ্ছে, 200 টাকা করে পয়সা নিয়ে গাড়িগুলো। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।